নমস্কার। আজকের অতিথি অনুষ্ঠানে আমি বনশ্রী চক্রবর্তী বরা। আমি একজন হ্যাপিনেস লাইফ কোচ, প্রাণিক হিলার আর মোটিভেশন স্পিকার। আজকে যে আমরা টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো কনফিডেন্স। এখন কনফিডেন্স বলার সাথে সাথে লোক বলবে যে কনফিডেন্সটা কি খুব ইম্পর্ট্যান্ট? হ্যাঁ, জীবনে কনফিডেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। আর কনফিডেন্সটা কিন্তু কেউ নিয়ে জন্মায় না, সেটাকে আমরা গ্রো করতে হয়, সেটাকে আমরা শিখতে হয়। কিভাবে আমরা কনফিডেন্ট হব, কিভাবে আমরা আমাদেরকে 100% কনফিডেন্টলি লোকের সামনে আমাদেরকে প্রস্তুত করাবো, নিজেকে প্রেজেন্ট করব। না, কনফিডেন্স হলো একটা এত ইম্পর্টেন্ট জুয়েলারি, যেটা আমি বলি সেটা হলো ডায়মন্ড, গোল্ড, সিলভার সেটার থেকেও মূল্যবান। কেন জানেন? কারণ আপনি যেরকম কনফিডেন্ট হবেন সেটা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবেন না। আজকে আপনি কোনো গোল্ড জুয়েলারি বা ডায়মন্ড জুয়েলারি যদি পরেন, যদি ডায়মন্ড জুয়েলারিটা সুন্দর হয়, ভালো লাগে, তাহলে লোক কী করবে? ওই সেম জুয়েলারিটা গিয়ে অন্য দোকান থেকে কিনবে। কিন্তু আপনি যেরকম কনফিডেন্সটা শো করবেন বা আপনি যেরকম কনফিডেন্ট হবেন, সেটা কিন্তু কেউ আপনার থেকে কোনো দিন কেড়ে নিতে পারবেন। তাই আমার একটা কোর্স আছে, বিল্ড ইওর কনফিডেন্স। কী করে আমরা কনফিডেন্টলি নিজেকে আমি আগেও বলেছি, আগের এপিসোডসেও বলেছি যে আপনি নিজেকে যেভাবে ওয়ার্ল্ডের সামনে প্রেজেন্ট করবেন, দ্য ওয়ার্ল্ড উইল এক্স্যাক্টলি লুক অ্যাট ইউ ইন দ্যাট ওয়ে। কারণ ওয়ার্ল্ড কোনো দিন বোঝে না আপনার লাইফে কী চলছে। ইউ হ্যাভ টু স্ট্যান্ড আপ, ড্রেস আপ অ্যান্ড প্রেজেন্ট ইয়োরসেলফ। মানে কি, আমরা যে পরিস্থিতিতে হোক, আমাদের যদি কোনো কাজ থাকে, কিছু থাকে, আমরা সেখানে শো আপ করতে হবে। কারণ ওয়ার্ল্ডের 1 সেকেন্ডও লাগবে না আপনাকে রিপ্লেস করতে। তাই আপনি কনফিডেন্টলি আর নিজের অনেস্টি, ইন্টিগ্রিটি আর নিজের কাজে এত ভালো হতে হবে যে আপনাকে রিপ্লেস করার আগে 10 বার চিন্তা করতে হবে। আর সেটাই আপনাকে কে দেবে জানেন? এই কনফিডেন্স। এই কনফিডেন্সটা হলো এত ইম্পর্টেন্ট আমাদের জীবনে, যেটা আমরা ভুলে যাই। আমরা ভাবি যে কনফিডেন্সটা তো আমি কি ওভাবে কনফিডেন্টলি বলতে পারবো? কেন পারবেন না? আমি কি কনফিডেন্টলি যেতে পারবো? কেন যেতে পারবেন না? আপনি যদি আপনার কাজটাকে এত ভালো করে জানেন যে যেন আপনাকে 10 বারও ভাবতে হয় না যে আমি যখন কিছু একটা বলবো বা আমি যখন কিছু একটা করব, সেটা আমার রাইট হবে। আর সেটা হলো একটা কনসিয়াস প্র্যাকটিস। যেরকম ম্যাথস আমরা প্র্যাকটিস করে করে করে, যেরকম 2+2 4, সেটা আমরা জানি, আমাদের ভাবতেই হয় না। সেভাবেই আমরা নিজেকে, যখন আমাদের নিজের কাজটা বলবো, সেটা আমাকে যেন কোনো সময় কোনো ইমপ্রম্পটু সাডেনলি যদি আমাকে কেউ বলে যে তুমি এটাতে কোনো কথা বলো, আমাকে যেন একবারও ভাবতে হয় না, আমি সেটাকে কনফিডেন্টলি প্রডিউস করে দিতে পারি, বলতে পারি। সো কনফিডেন্সটা আমরা কীভাবে গ্রো করব? কনফিডেন্সটাও আমরা স্টেপ বাই স্টেপ গ্রো করব। সাডেনলি তো আমরা তো কেউ কোনো জিনিস নিয়ে জন্মাই না, আমরা সব কিছু শিখি। আমরা চলতে শিখি, আমরা বলতে শিখি, আমরা লিখতে শিখি, আমরা সব কিছুই আস্তে আস্তে শিখি আমাদের নিজের পেসে, আমাদের নিজে আস্তে আস্তে পজ করে শিখে আমি এটা শিখলাম আজকে, ঠিক আছে, আমি কয়েকটা দিন এটা প্র্যাকটিস করব, এরকম। সিমিলারলি কনফিডেন্স হলো সেইভাবে। আমরা কনফিডেন্সটা একটা ম্যাথস হিসাবে নিয়ে আমরা শিখতে পারি। কী করে? আজকে আমি বললাম যে আমি কোনো একটা জিনিসে আমি কনফিডেন্ট না। ধরুন আমার ক্ষেত্রে আমি এক্সাম্পল দিচ্ছি যে আমি রান্না করতে ভালোবাসি, বাট রোজকারের রান্নাটা আমার ভালো লাগে না। যে সকালে উঠি যে আজকে ব্রেকফাস্টটা বানাবো, এটা করব, আমি সেটাতে খুব একটা কনফিডেন্ট না, বলবো না আমি কনফিডেন্ট, বাট আমার ভালো লাগে না। তো বাট আমাকে আমার ঘর থেকে এটা চ্যালেঞ্জ দিল যে না, তুমি কনফিডেন্টলি তুমি এটা করতে হবে। সেটা আমি কী করব? সেটা আমি খুশি হয়ে করতে হবে। সেটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট লাইফে, যে খুশি। যেটা আমি সবসময় বলি, যে খুশি হয়ে যে জিনিসটা আমরা করব, সেটা অটোমেটিক্যালি কনফিডেন্স আনবে, আমাদের অনেস্টি আনবে, আমাদের স্ট্রেংথ আনবে, সব কিছু আনবে। এখন আমার কি হয়, আমি রেগুলার রান্নাটা আমার খুব একটা ভালো লাগে না। আমি যখন লোক আসে, আমার বন্ধুরা আসে, তখন আমি রান্না করি।
কিন্তু এখন যদি এরকম হয় যে আমার ঘরে আজকে কুক নেই, আমার হেল্পার নেই, কিন্তু আমাকে স্কুল যেতে হবে, আমি সকালে উঠে স্কুলে, সকালে উঠে তো 4টার থেকে উঠে যদি আমি রান্না করতে শুরু করি সেটা আমার জন্য একটা স্ট্রেস হয়ে যাবে। সো আমি কনফিডেন্টলি কী করব, আমি আগের দিন সুন্দর করে রান্না করে রাখবো, ছোটো ছোটো বাটিতে আলাদা আলাদা করে রাখবো। সেটা আমার কনফিডেন্স যে আমি জানি যে আমি যেটা রান্না করেছি সেটা আমি আলাদা আলাদা করে বাটিতে রাখবো, আর আমার পরিবার যখন সেটা নেক্সট ডে খাবে সেটা যেটা ওরা খেতে চায় সেটা নিয়ে মাইক্রোওয়েভে গরম করে খাবে। এখন সেটা হলো রান্না কনফিডেন্স। এখন অনেকে বলে যে আমি তো পড়াশোনা করতে খুব ভালোবাসি, কিন্তু যখন এক্সামে আমি লিখতে যাই আমি কনফিডেন্ট না। সেটাও কিন্তু একটা প্র্যাকটিস। কী করে প্র্যাকটিস? আমি রোজ পড়বো। আমি যদি ভাবি যে আজকে আমি ম্যাথসে কনফিডেন্ট না, কিন্তু 10 অবধি তো ম্যাথস করতেই হবে। সেটা কিন্তু শুধু ইন্ডিয়াতে না, সেটা অল ওভার ওয়ার্ল্ডে ক্লাস 10 অবধি ম্যাথস আছেই। সো সেটা ক্লাস 10তে তো আমি যদি পড়াশোনা করতে চাই আগে অবধি, সো আমাকে প্রসেস একটা দিয়ে যেতে হবে। আমি তো সেটা বলতে পারবো না, ইস রাম ম্যাথস কেন আছে, আমি তো ম্যাথসে কনফিডেন্ট না, আমি তো করতে চাই না। না, সেটা বললে কিন্তু চলবে না। সেটা তো আমাদের করতেই হবে, কারণ একটা প্রসেস দিয়ে আমাদের চলতে হবে। তো সেটা কী করে কনফিডেন্স করবো? রেগুলার প্র্যাকটিস। রেগুলার আমি ম্যাথসকে প্র্যাকটিস করব, এরকম করব যেরকম এটাকে কি বলে, লাইফ স্কিলসগুলো যেরকম ড্রাইভিং, সুইমিং, সেগুলো আমাদের সেলসে ঢুকে যায়। তা শুধু মাসেল মেমোরিতে, সেটাকে বলে মাসেল মেমোরি। আজকে যখন কেউ একজন সুইমিং জানে, সে কিন্তু প্রত্যেক দিন গিয়ে সুইমিং শিখতে হবে না, একবার শিখে নিল কনফিডেন্টলি, করে গেল। রান্না করাও সেরকম, গাড়ি চালানোও সেরকম। এগুলো আমাদের মাসেল মেমোরিতে। সো কনফিডেন্সটাকে আমরা মাসেল মেমোরিতে, আমরা একটা রুমে যখন ঢুকবো, ভর্তি লোক আছে, আর আমি সাপোজ আমি বলছি অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার, আমি যখন যাই তো রুম ভর্তি লোক থাকে, তখন আমি যদি আমি যেরকম কনফিডেন্টলি ঢুকবো, লোকরা তো সেভাবেই আমাকে এক্সপেক্ট করবে। আমি যদি স্টেজে উঠেই বলি যে আমি জানি না আজকে আমি কি বলবো, আপনাদের ভালো লাগবে কি না, না, সেভাবে আমি বলতে পারবো না। আমি বলবো যে আমি যেটা বলছি আপনাদের ভালো লাগবেই। হ্যাঁ, অফকোর্স আপনারা নিজেদের ডিসিশন নিতে পারবেন, সেটা কি আমি পরের দিকে, আমি যখন কনফিডেন্টলি কথাটা স্টার্ট করব, তখন লোকও ওইভাবেই রিয়্যাক্ট করবে। সিমিলারলি আমার যেটা কনফিডেন্সের কোর্স আছে, সেটা আমি কী করাই, আমি প্রথমে ওদেরকে মাইন্ডটাকে স্ট্রেংথ করাই। মাইন্ডটাকে আমি মন্ত্রাস আর মুদ্রাস, এখন মুদ্রাসটা কী জিনিস, সেটা একটা লং, ওটা আমরা একটা অন্য এপিসোডে একবার করব, যে মুদ্রাস আমরা যখন করি আমাদের সেলসগুলো ব্রেইনের সাথে কানেক্টেড, যে কোনো মুদ্রা যখন আমরা কানেক্ট করি আমাদের ব্রেইনটা অ্যাক্টিভেট হয়ে যায়। সো ওইভাবে আমরা করি, তো ব্রেইনটাকে অ্যাক্টিভেট করাই, আর ওটা মাথার মধ্যে ঢুকিয়ে দিই আমি, যে কনফিডেন্টলি আমি সব কাজ করব। আমি কিউরেট করি মেডিটেশনসগুলো, কনফিডেন্সের জন্য মেডিটেশন কিউরেট করে মেডিটেশন করাই। তো লোক অনেকে বলে না আমি তো মেডিটেশন করতে পারবো না, আমার তো অনেক চিন্তা। হ্যাঁ, অফকোর্স চিন্তা তো সবার আছে। আমি যখন চোখ বন্ধ করে বসবো আমার অনেক চিন্তা আছে। আমি ভাবো, ইস আমার ছেলেটা খেলো কি না, ইস আমার ডগিটা এটা করলো কি না, ইস আমাকে তো ওই ইএমআইটা দিতে হবে। সব চিন্তাগুলোকে আসতে দিতে হবে, আর দেখবেন উইথ রেগুলার প্র্যাকটিস ওই চিন্তাগুলো সব আস্তে 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 বন্ধ হতে থাকে। মন্ত্রাস করে মেডিটেশন করতে পারি, সাউন্ড হিলিংয়ে মেডিটেশন করতে পারি। সো সেভাবে আমাদের কনফিডেন্সটাকে আমাদেরকে গ্রো করতে হবে। কী করে গ্রো করতে হবে? একটা সেরকম দেখুন, এই গাছটা তো আজকে সাডেনলি এত বড় হয়ে যায়নি না, এটা একটা ছোট ছিল, একটা ছোট্ট সিড ছিল। এই সিডটাকে আমরা দিয়েছি, তারপরে এটাকে আমরা জল দিয়েছি, আমরা এটাকে রুটসটাকে স্ট্রং করার জন্য এটাকে সানলাইটের কাছে রেখেছি, এটাকে খাওয়া দিয়েছি, সার এগুলো সব দিয়েছি, করে করে আস্তে আস্তে এটা গ্রো করেছে, এটা একটা সুন্দর প্লান্ট হয়েছে। সিমিলারলি কনফিডেন্স আমরা ছোট ছোট জিনিস, আমরা ছোট ছোট উইংসগুলোকে করবো। ধরুন আপনার কোনো একটা হলো যে আপনি গাড়ি চালাতে চান, কিন্তু আপনার কনফিডেন্সটা নেই। এখন আপনি কী করবেন? আপনি ফার্স্টে গাড়িতে উঠেই আপনি গাড়িটা একদম স্টার্ট করে দিলেন, তাহলে তো সেভাবে কনফিডেন্সটা গ্রো করবে না। কী করে গ্রো করবে? আমি আস্তে আস্তে শিখবো। আমি প্রথমে একটা ড্রাইভিং স্কুলে যাব, গিয়ে আমি টিভির সামনে আমি ভালো করে চালানো শিখবো। আস্তে আস্তে আমি একটু ছোট্ট করে যাব, একটু অল্প জায়গা চালাবো একজন লোককে নিয়ে বা আমার ড্রাইভিং স্কুলের টিচারকে নিয়ে। তারপর আমি একটু ছোট্ট করে একটু দূরে যাব, ধর 1 কিলোমিটার গেলাম, 2 কিলোমিটার গেলাম, এরকম করে ছোটো ছোটো করে আমি ছোট্ট স্মল উইন্সগুলোকে কী হয়, ছোটো উইন্সগুলো যখন থাকে না, তখন আমাদের কনফিডেন্সটা গ্রো করে। তো তাই এভাবে কনফিডেন্সটা গ্রো করে যখন আমরা একটা
পাওয়ারফুল এন্টিটি হয়ে যাব, অটোমেটিক্যালি আমাদের কনফিডেন্সটাও গ্রো করবে। তাই আমরা আরও এটা নিয়ে কথা বলবো, বাচ্চাদের কনফিডেন্স কী করে গ্রো করা যায়, সেটা আমরা নেক্সট এপিসোডে যাব। আমি আশা করি যেটা আমি বললাম আপনাদের খুব হেল্প হবে। আর দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট এপিসোডে। ধন্যবাদ, নমস্কার।